থ্যাংক ইউ। আমি এখন তোমাদের সবাইকে সাকসেস শব্দটা নিয়ে কিছু কথা বলতে চাই। কোন শব্দ নিয়ে কথা বলবো? সাকসেস। গুড। সাকসেস নিয়ে কথা বলতে চাই। দেখো, সাকসেসের প্রথম বর্ণ হচ্ছে এস। সাকসেসের প্রথম বর্ণ কোনটা? এস। এবার একটু খেয়াল করে দেখো যে এস, এস দিয়ে বোঝানো হচ্ছে সি ইওর গোল। সি ইওর গোল। আমার প্রতিটি কথা, আমার প্রতিটি শব্দ তুমি যদি খেয়াল করো, তাহলে সাকসেস কথাটাকে তুমি পরিপূর্ণভাবে আজকে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, সাকসেসের প্রথম বর্ণ হলো এস। এস দিয়ে বোঝানো হয় সি ইওর গোল। তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করো, লক্ষ্যের দিকে তাকাও। এখানে একটা কথা বলে দেই, আজকে এই সাকসেসের প্রতিটি বর্ণের সঠিক কথাগুলো আজকে তোমরা শুনবে, ঠিক আছে? প্রতিটি সঠিক কথা তোমরা শুনবে। তো আমি তোমাদেরকে যদি বলি এস মানে তাহলে কি? সি ইওর গোল। সি ইওর গোল। সি ইওর গোল। এবার একটু খেয়াল করো, ধরো কোনো ব্যক্তি জীবনে সফল হতে চায়, সে যদি শুধুমাত্র প্রচেষ্টা করে কিন্তু কোনো যোগ্যতা নাই, তাহলে কি সি ইওর গোল লক্ষ্যে পৌঁছা যাবে? যাবে না। তোমাকে আগে ভাবতে হবে আমার গোল কি, আমার লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণ করবার পরে আমাকে দেখতে হবে এই লক্ষ্য পূরণের জন্য কোন কোন যোগ্যতা দরকার, কোন কোন স্কিলনেস দরকার, এটা আমার আছে কিনা। হতে পারে ইংরেজি শেখা, হতে পারে কম্পিউটার শেখা, হতে পারে প্রবিত উচ্চারণে বাংলা শেখা, হতে পারে সুন্দর উপস্থাপনা, হতে পারে আরো কিছু। তাহলে তোমাকে তখন কি করতে হবে? ওই স্বপ্নটাকে, গোলটাকে, এই যে গোল, এই গোল, এই লক্ষ্যটাকে চুপ রাখতে হবে, রেখে যোগ্যতা অর্জনের জন্য ঝাঁপায়া পড়তে হবে। যোগ্যতা অর্জন করতে গিয়ে তুমি বলবো না আমি আগামীকাল থেকে শুরু করব। মনে রেখো, টুমরো নেভার কামস ইন হিউম্যান লাইফ। আগামীকাল মানুষের জীবনে কোনোদিন আসে না। যে বলে আগামীকাল থেকে মাগরিবের নামাজ পড়বো, তার নামাজ হয় না, তার মাগরিব আসে না। যে বলে আগামীকাল ফজর থেকে নামাজ পড়বো, তার ফজর আসে না। যে বলবে এখন এই মুহূর্ত থেকে নামাজ শুরু করব, আজকের জোহর থেকে শুরু করব, তার পক্ষেই সম্ভব। তাহলে কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রেখো না। মনে রেখো, যে কাজ তুমি আজকে করতে পারবে, মনে রেখো, মনে রেখো যে কাজ তুমি আজকে করতে পারবে সেই কাজ আগামীকালকের জন্য ফেলে রেখো না। এবার তাহলে আমি বুঝালাম, সি ইওর গোল। আগে গোল নির্ধারণ করতে হবে, এরপর যোগ্যতাগুলো অর্জন করতে হবে, এরপর গোল এবং যোগ্যতা নিয়ে একেবারে যাত্রা শুরু করতে হবে। সফলতা দেওয়ার মালিক আল্লাহ। এবার আরেকটা কথা বলি, দেখো, এই যে এস, এস দিয়ে বুঝালাম সি ইওর গোল। আমরা জানি এস দিয়ে আরেকটা শব্দ আছে স্মার্ট। তুমি কি জানো স্মার্টের প্রথম বর্ণ এস? এই এস মানে স্পেসিফিক, নির্দিষ্ট। আর স্মার্টের শেষ বর্ণ হলো টি। টি মানে টাইম বাউন্ডারি। নির্দিষ্ট কোনো কাজ, স্পেসিফিক, ভালো করে বুঝো, স্পেসিফিক, নির্দিষ্ট কোনো কাজ, টাইম বাউন্ডারি, নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারার নাম স্মার্টনেস। নির্দিষ্ট কোনো কাজ, স্পেসিফিক, স্পেসিফিক কোনো কাজ, নির্দিষ্ট কোনো কাজ টাইম বাউন্ডারির মধ্যে করতে পারার নাম হলো স্মার্টনেস। স্মার্ট খালি হাই হ্যান্ডসাম মানে স্মার্ট না, ওটা চেহারার ব্যাপার। কিন্তু স্মার্ট বলতে বোঝায় এইটা। যদিও বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত সাহিত্যিক ফ্রান্সিস বেকন বলেছে, সিম্পলিসিটি ইজ দ্য স্মার্টনেস। সিম্পলিসিটি ইজ দ্য, যত সিম্পল তত স্মার্ট, যত সিম্পল তত স্মার্ট। এবার আমরা একটু সামনের দিকে যাই। দেখো, ইউ, ভালো করে বোঝো, ইউ। আমরা কিন্তু বুঝেছি এস মানে কি বলতো সাকসেসের
অবস্টাকলস, অবস্টাকলস মানে বাধা বিপত্তি। অর্থাৎ তোমার সামনে যে বিপদ, জীবনের পথ তো সোজা নয়, জীবনের পথ তো আঁকাবাঁকা। আমিও জীবন নৌকায় ভর করে যখন এসেছিলাম ঢাকা, দেখি ঘুরাতে ভাগ্যের চাকা, লাগে অনেক বেশি টাকা। পুরো ঢাকা না থাকলে টাকা, জীবনটাই ফাঁকা। লোকে ভাবে বোকা, দেয় ধোকা, মনে করে ফকা, সবই তো ফাঁকা, পথ আঁকাবাঁকা। আমিও তো গিয়েছিলাম ঢাকা, জীবন নৌকায় ভর করে গিয়েছিলাম ঢাকা। তাহলে আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টাকলস। জীবন পথে চলতে গেলে হাজারো বাধা বিপত্তি থাকবে। এই অবস্টাকলস গুলোকে বুঝতে পারা, এটা সাকসেসের 2 নাম্বার পয়েন্ট। এবার সাকসেসের 3 নাম্বার পয়েন্টটা বোঝো। সাকসেসের 3 নাম্বার পয়েন্ট, ক্রিয়েট, সৃষ্টি করা, আ পজিটিভ মেন্টাল পিকচার। এটা চমৎকার একটা কথা। ক্রিয়েট আ পজিটিভ মেন্টাল পিকচার। তোমার মানসিক পিকচার, তোমাকে মানসিক অবস্থানটা ক্লিয়ার করতে হবে। ধোঁয়াশা রাখা যাবে না, একদম ক্লিয়ার করে ফেলতে হবে। মনে রেখো, পজিটিভ, এই পজিটিভের মধ্যে বর্ণ আছে 8টা। পজিটিভের মধ্যে বর্ণ কয়টা? পজিটিভের মধ্যে বর্ণ 8টা। কি সুন্দর! পজিটিভের বিপরীত হলো নেগেটিভ, নেগেটিভের মধ্যে বর্ণ আছে 8টা। তার মানে ডান, ডান শব্দের মধ্যে 2টা বর্ণ, বাম শব্দের মধ্যে 2টা বর্ণ, 2 আর 2 মিলে 4। তুমি চাইলে ডানে যেতে পারো, চাইলে বামে যেতে পারো, চাইলে পজিটিভ হতে পারো, চাইলে নেগেটিভ হতে পারো। তোমার ইচ্ছার বিচার করবেন আল্লাহ। বোঝা গেল? তাহলে ক্রিয়েট আ পজিটিভ মেন্টাল পিকচার। তোমাকে তোমার মেন্টাল পিকচারটা ঠিক করতে হবে, ব্রেনের মেন্টালিটিটাকে তোমার ঠিক করতে হবে। এরপর আসে হলো পরবর্তী সি। পরবর্তী সিটা কি বলো তো দেখি? পরবর্তী সিটা কি? পরবর্তী সিটা কি? পরবর্তী সিটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার করা। ক্লিয়ার মানে কি বলো তো? পরিষ্কার করা। ক্লিয়ার মাইন্ড। এখানে বলতে পারো ক্লিয়ার ইওর মাইন্ড। ক্লিয়ার ইওর মাইন্ড। তোমার মাইন্ডকে ক্লিয়ার করো। তোমার মাইন্ডকে কি করবা? ক্লিয়ার করো। অফ সেলফ ডাউট। সেলফ ডাউট। ক্লিয়ার ইওর মাইন্ড অফ সেলফ ডাউট। এটা হলো 4 নাম্বার সি দিয়ে তোমার নিজের ভেতরের সন্দেহটাকে তুমি দূর করো। একটা কথা বলতে হয়, এক ব্যক্তি একটা চায়ের কাপ নিয়ে বলল, ও ভাই দেখেন তো এখানে চা কতটুকু আছে? বললো, ভাই চা তো অর্ধেক কাপ ফাঁকা আছে। মানে কাপ দেখায় বললো চা কতটুকু আছে? উনি ওইটা বলতেছে অর্ধেক কাপ ফাঁকা আছে। অর্ধেক কাপ চা আছে এইটা বলে না, অর্ধেক কাপ ফাঁকা আছে। তার মানে সে হলো, ইংরেজিতে তাকে বলা হয় প্যাসিভিস্ট। সে নিরাশাবাদী, নাবোধক, হতাশাব্যঞ্জক। নাই 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 এইটা তার চোখে পড়ে, আছে এইটা চোখে পড়লো না। আরেকজনকে বললাম, ভাই বলেন তো এখানে কতটুক চা আছে? সে বললো এখানে অর্ধেক কাপ চা আছে। তার মানে অর্ধেক কাপ ফাঁকা, এটাও তো সত্য, কিন্তু অর্ধেক কাপ ফাঁকা আছে এটা না বলে সে বললো অর্ধেক কাপ চা আছে। তার মানে এটাও কারেক্ট। সে হলো পজিটিভ মাইন্ডের, আছে এইটা চোখে পড়ে। উত্তর দুইটাই কিন্তু কারেক্ট। অর্ধেক কাপ ফাঁকা আছে এইটাও কারেক্ট, অর্ধেক কাপ চা আছে এইটাও কারেক্ট। কিন্তু একজন নেগেটিভ প্যাসিমিস্ট, আরেকজন পজিটিভ অপটিমিস্ট, আশাবাদী। তাহলে তোমরা কি আশাবাদীদের দলে হবে না নিরাশাবাদীদের দলে হবে? না 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 না, যে করে হতাশা যাকে খেয়ে বসে, হতাশায় দুমড়ে মুচড়ে কুকড়ে যে যায়, সে সাদা কাপড়ে জীবন্ত লাশ। আরেকজনকে বলা হলো, ভাই দেখেন তো এখানে চা কতটুকু আছে? সে বলল, ও ভাই এখানে কাপটা ভরা আছে। বললো কাপ ভরা আছে কিভাবে? বললো অর্ধেক কাপ চা আছে আর অর্ধেক কাপ বাতাস আছে। অর্ধেক কাপ চা আছে, অর্ধেক কাপ বাতাস আছে। তো তার উত্তরটাও তো কারেক্ট, আসলেই তো কাপটা ভরা আছে। তার মানে সে হলো সায়েন্টিফিক। সে কি? সে হলো সায়েন্টিফিক, লজিস্টিক। তার মানে হলো জীবনে তুমি যদি পরিবর্তন চাও,
তোমাকে ক্লিয়ার মাইন্ড অফ সেলফ ডাউট দূর করতে হবে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে জীবন পরিবর্তন হয়ে যাবে। এবার আসো ই দিয়ে কি বুঝায় দেখো। ইমব্রাস, আলিঙ্গন করো, কোলাকুলি করো, মোকাবেলা করো দ্য চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জকে মোকাবেলা করো। চ্যালেঞ্জকে মোকাবেলা করার কথা বলা হয়েছে। এই কথা শোনো, হরিণ 1 লাফে 23 হাত যায়, বাঘ 1 লাফে 22 হাত যায়, তাও হরিণ ধরা পড়ে বাঘের কাছে। কারণ কি? হরিণ যত দৌড়ায় আর পেছনে ফিরে তাকায় বাঘ কত দূর আছে। পেছনে তাকাতে গিয়ে সে 1 পা পিছিয়ে যায়, বাঘ ধরে ফেলে। জীবন পথে চলতে গেলে এমব্রাস দ্য চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জকে মোকাবেলা করব কিন্তু পিছু ফিরে তাকাবো না। চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। হাজার সমালোচনায় আমাকে ভরে ফেলবে, আমি আমার দিকে যদি রাইট হই, আমার দিকে আমি যদি সঠিক হই, আল্লাহর উপর ভরসা করে আমি পরিশ্রম করে যাব। সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এবার এরপরে কোন বর্ণ বাকি আছে বলো? এস। ব্যাস, সুন্দর একটা কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এস দিয়ে বুঝায় স্টে অন ট্র্যাক। স্টে অন ট্র্যাক। স্টে অন ট্র্যাক। এখন আমি যদি বলি, সবাই শোনো, স্টে অন ট্র্যাক, সঠিক ট্র্যাকে থেকো। অনেক ব্যক্তি আছে অস্থির, আজকে বইয়ের ব্যবসা করে, কালকে বেগুনের ব্যবসা করে, পরশুদিন মাছের ব্যবসা করে, তরশুদিন টিউশনি করায়। তার মানে হচ্ছে তোমাকে ট্র্যাকে থাকতে হবে, তোমাকে টার্গেট করতে হবে। আমার গন্তব্য কি, আমার লক্ষ্য কি, আমার চাওয়া কি, আমার স্বপ্ন কি, আমার স্থিরতা কি। ওইটাতে যদি কেউ আঁকড়ে ধরে থাকে, পিছু ফিরে না তাকায়, এদিক সেদিক না যায়, সঠিক ট্র্যাকে থাকে, তাহলে তার পক্ষে সফল হওয়া সম্ভব। কথা বুঝাতে পেরেছি? একটা কথা মাথায় রেখো, যে যেটাতে এক্সপার্ট তার ওইটাই করা উচিত। যে যেটাতে এক্সপার্ট তার ওইটাই করা উচিত। তুমি যেটাতে ভালো, ওইটা যদি কম উপার্জন হয় তাও ভালো। মনে রেখো, প্যাশনকে প্রফেশনে রূপান্তর করতে হয়। প্যাশনকে প্রফেশনে রূপান্তর করতে হয়। তুমি সফল হতে পারবা কোন কাজে জানো? তোমাকে মাথায় রাখতে হবে, নাম্বার 1, যেই কাজটা আমি করি, এই কাজটা যদি টাকা নাও পাই, তাও আমি এই কাজটা করব। যদি এই ডেডিকেশন থাকে, টাকা পেলেও করব, না পেলেও করব। 2, আমি যে কাজটা করছি, এই কাজটা আমার আল্লাহ সন্তুষ্ট হবে কিনা। আল্লাহ বিরাগ হয়, আল্লাহ রাগ হয়, আল্লাহ রেগে যান, এমন কাজ আমি করব না। আমার কাজের সাথে আমার পরকালের সম্পর্ক আছে কিনা, আমার আখিরাতের সম্পর্ক আছে কিনা, আমার দ্য ডে অফ রেজারেকশনের সম্পর্ক আছে কিনা। যদি থাকে, ওই কাজটা আমার জন্য। কথা আমি বুঝাতে পারছি? তাহলে সর্বশেষ এস, এই এসটা আমার কাছে সবচেয়ে পছন্দের এস। শো, দেখাও দ্য ওয়ার্ল্ড, এ পৃথিবীকে কি দেখাবো? শো দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে দেখাও I can do it, আমি পারি। I can do it, আমি এটা করতে পারি। এটা অনেক। সর্বশেষ এস, stay on track, এটা হলো প্রথম এস। আর show the world I can do it, পৃথিবীকে দেখাও আমি এটা করতে পারি। বারাক ওবামা, সে হলো কৃষ্ণাঙ্গ, সে হলো কালো। আমেরিকার পার্লামেন্ট, এটা হলো হোয়াইট হাউস, সাদা ঘর। নামটাই হোয়াইট রাখলো কারণ ওরা কৃষ্ণাঙ্গদের ঘৃণা করে, কালোদের ঘৃণা করে। নামটাই রাখলো হোয়াইট হাউস, সেখানে কালোরা ঢুকতে পারবে না। বারাক ওবামা, তিনি তার বক্তৃতায় প্রথম বলেছিলেন, চেঞ্জ উই ক্যান বিলিভ, পরিবর্তনে আমরা বিশ্বাসী। পরিবর্তন করতে চেয়েছেন, চেঞ্জ করতে চেয়েছেন। গোটা আমেরিকাবাসী তাকে পছন্দ করলো। কৃষ্ণাঙ্গ হয়ে তার কালো মার্কা বউ আর কালো মার্কা 2 মেয়েরে নিয়ে হোয়াইট হাউসের মার্বেল পাথরে সংসার করলো 8 বছর। চেঞ্জ। তাহলে তোমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। সবাই আমার সাথে বলো,
I can do it, I can do it, I can do it, I can change. তাহলে তোমরা এবার দেখো আমি এতক্ষণ সাকসেস দিয়ে তোমাদের কি সুন্দর করে প্রতিটি বর্ণ ধরে ধরে বুঝালাম। বাবা সাকসেস কি? প্রথম হলো সি ইওর গোল, তোমার লক্ষ্য নির্ধারণ করো, আর শেষ হলো শো দ্য ওয়ার্ল্ড আই ক্যান ডু ইট, পৃথিবীকে দেখাও এটা আমি করতে পারি। দেখো সাকসেস এই শব্দটাতে বর্ণ আছে 7টা। কয়টা বর্ণ? 7টা। এর বিপরীত দেখো ফেইলার, এখানেও বর্ণ আছে 7টা। এই যে ফেইলার, ফেইলারের আরেকটা শব্দ হলো ফেইল, ফেইলে বর্ণ আছে 4টা। কি সুন্দর মিল। এর বিপরীত হলো পাস, পাসেও বর্ণ আছে 4টা। সমানে সমান। তার মানে তুমি সাকসেস হতে চাও তাহলে ফেইলার শব্দটাকেও মাথায় রাখো, 7 এ 7। তুমি 1 কিলোমিটার, তুমি 100 কিলোমিটার যেতে চাও, তোমাকে তো প্রথমে একটা পদক্ষেপ আগে ফেলতে হবে। আগে এক পদক্ষেপ ফেলতে শিখো, 100 কিলোমিটার যেতে পারবা। তুমি দূরে যেতে চাও, একা যাও। বহু দূরে যেতে চাও, সবাইকে নিয়ে যাও। মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। তুমি যদি একা হও তুমি ব্যক্তি, তুমি যদি ঐক্য হও তুমি শক্তি। তুমি যদি একা হও তুমি ব্যক্তি, তুমি যদি ঐক্য হও তুমি হলো শক্তি। তাহলে ফেইলে বর্ণ 4, পাশেও বর্ণ 4, 4 এ 4। কি সুন্দর মিল। তুমি সফল হতে চাও, ধনী হতে চাও, তুমি দেখো আগে গরিব হওয়ার ব্যাপারটা মেনে নাও। পুর, গরিব 4টা বর্ণ। রিচ, এখানেও 4টা বর্ণ। সুন্দর বিপরীত আর বিপরীত, কি চমৎকার। তুমি আনন্দ করতে চাও, আগে কান্না মেনে নিতে শেখো। কান্না, এই যে দেখো ক্রাই, ক্রাই হলো 3টা বর্ণ। জয়, এটাও তো 3টা বর্ণ। তুমি আনন্দ করতে চাও তাহলে কান্না মেনে নাও। তুমি যদি জীবনে অন্যের ভালোবাসা পেতে চাও তাহলে ঘৃণা আগে মেনে নিতে শেখো, কারণ ঘৃণাতেও হচ্ছে 4টা বর্ণ। আবার লাভ, এইটাতেও 4টা বর্ণ। ঘৃণাতে 4টা বর্ণ, লাভ এটা 4টা বর্ণ। শেষ কথা বলি, জীবনে তুমি বড় হতে চাও, তুমি জীবনে কি হতে চাও? সাকসেস হওয়ার একটা সূত্র বলে দেই, শেষ সাকসেস হওয়ার শেষ সূত্র বলে দেই। তুমি যদি সাকসেস হতে চাও অন্যকে জিতিয়ে দাও, নিজে জেতার চিন্তা করো না। নিজে জেতার চিন্তা, অন্যকে তুমি যদি জিতিয়ে দিতে পারো তাহলে আল্লাহ তোমাকে জেতার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে তুমি অন্যকে জিতিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাহলে আমার সাথে সবাই